তুমি ইসলামের পক্ষে তোমার মার্কা নিয়ে দাঁড়াই থাকো, তুমি আর একদিকে ঝোঁকো কেন? তাহলে বুঝতে হবে ভিতরে সম্পূর্ণ শয়তানি। আমাদের আলেমদের ভিতরেও এবং অনেক আমাদের এই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যাইতে আছে যারা মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়। একজন আমাকে বলতেছে কান্দে দেয় একটা কোন জায়গায় পাগলি আছে। কথা বুঝেন না? বুঝেন নাই? এবারে সব ধোকাবাজি। কথা বুঝেন নাই? এক কথা এগুলো ধোকাবাজ বলা হয়। ওই দাঁড়িয়ে রাখছে ফ্যাশন, জাম্বা জামা গায়ে দিয়েছে ফ্যাশন, ওই পাগড়ি ফ্যাশন। কথা বুঝেন না? কিন্তু যারা দিনদার, যারা আল্লাহকে বিশ্বাস করি, তারা কখনোই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে থাকতে পারে? হ্যাঁ, যে আল্লাহকে বিশ্বাস করে কোনোদিন পারে? বর্তমানে দেখবেন আমাদের ভিতরে একজন হুজুরের মধ্যে দল আছে, এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় এই কুফুরি তন্ত্রমন্ত্রের সহযোগিতা তাদের সঙ্গে কিন্তু জড়াইয়া দল করে। আছে না নাই? এরপরে যদি আপনি আর আমি বলি যে এদিকে যাওয়া যাইবে না, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাও বলা শুরু করে। তারা এক একটা সুপারি করে, অমুকে এই যে সুবিধা এই জন্য ওদিকে যাওয়া যাবে না। বেশ ভালো কথা, যাওয়া যাবে না। তুমি ইসলামের পক্ষে তোমার মার্কা নিয়ে দাঁড়াই থাকো, তুমি আর একদিকে ঝোঁকো কেন? তাহলে বুঝতে হবে ভিতরে সম্পূর্ণ শয়তানি। এটা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, এই 53 বছর বাংলাদেশের ইতিহাস, এত ওলামাই কেরাম, এত তলেবে ইলম, এত মুসল্লি, এত নামাজ, শতকরা 92 জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে। জুমার নামাজের মসজিদে দেখবেন মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের ভিতরে 53 বছর ইসলামী নীতি আদর্শ বিজয় হইতে পারে না। এক কথা এর পিছনে আমরাও কিন্তু দায়ী কম না। কথা বলে না? এর পিছনে আমাদের দায়ী কিনা? কম না। খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কি হবে তা জানি না, তবে একটা কথা আছে না, তোর ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো। শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রসুলদের ইতিহাস, তার কওম, তার আত্মীয় স্বজন, এমনকি তার বিবি পর্যন্ত উল্টা করছে। কিন্তু আল্লাহর নবী রসুলটা তার হক আওয়াজের দাওয়াত থেকে কি ফেরছে? না, দিতেই আসি, দিতেই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না? কিন্তু সতর্ক থাকা লাগবে যে আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বুঝের যে বুঝ দান করছে, আকল দান করছে। আর তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু অনেক মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে আগে ধারণা না দিয়ে আমরা কিন্তু অন্য দিকে লাইনে হাঁটি। কিন্তু ইসলাম সম্পর্কে তো ধারণা প্রতিটা বাচ্চাকে আগে ঢুকাতে হবে, আপনার আমার জানতে হবে। না জানলে সেই বাচ্চাগুলো তো পরবর্তীতে নাস্তিকের লাইনে চলবে। কথা ঠিক না? সুন্নাত তরিকা জানেন না? বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানের ভিতরে আজান, বাম কানে একামত দেয়। কারণ কি? বাচ্চা দুনিয়া ঢোকার পরে আর কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া দেয়। আর ছোটবেলায় যেই শিক্ষাটা দেওয়া হয়, ওই শিক্ষাটা পাথরের উপরে অঙ্কন করলে যেরকম মুছে যায় না, এরকম ছোটবেলায় যে শিক্ষাটা হয় এটাও কোনোদিন মুছে যায় না। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আর একজনের উপর দোষ ছাড়াইয়া নিজে যদি বাঁচতেন তাহলে কোনো কথা ছিল না। কিন্তু আপনি কবরে চাই যদি বলেন যে আমি অমুককে দোষ চাপাই এই লাইনে চড়ছিলাম, তাহলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন তো না। নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম,
আজকে 53 বছর পরে 54 বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার পরে। এই 53-54 বছরে ইসলাম নামক এই বৃক্ষটা মজবুত হয়ে দাঁড় হইতে পারে নাই। কিন্তু এখন 5ই আগস্ট 2024-এর পরে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কি হয়েছে কি হয় নাই? এখন না আমাদেরকে কাজে লাগাতে হবে। কথা পরিষ্কার, কথা কি এইটা কাজে লাগাই যদি আমরা কেউ ব্যর্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবেন? এটা নিজের কাছে নিজে প্রশ্ন করে, তারপর আল্লাহর সামনে যে প্রশ্নের উত্তর দিবে। আগেই যদি নিজের প্রশ্নের নিজে উত্তর দিতে না পারে, তাহলে আল্লাহর কাছে উত্তরটা দেবেন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তিনি যে রাজপথে রাজনীতির ভিতরে নামছিলেন, অনেকে জিজ্ঞাসা করছে হুজুর, অনেকে তো বলে এটা পচা কাজ। কি কাজ? পচা, ঝামেলার জিনিস না। এই পথটা কাঁটাযুক্ত না, এই পথটা তো কাঁটাযুক্ত। আপনি পীর মুরিদি করবেন, দেখবেন আপনার শান শওকত, আপনার সম্মান, বিভিন্ন এমপি মন্ত্রী চেয়ারম্যান আপনার কাছে আসবে, মাথার একটু নিচু করিয়া দেবে, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি কথা ঠিক না? ঠিক। এই যে যখন আপনি বলবেন এই আল্লাহর বান্দা, এই নীতি আদর্শের মধ্যে চলা যাবে না, এই নীতি আদর্শ কুফরি, এর মাধ্যমে জাহান্নামে যাওয়া লাগবে, তখনই দেখবেন আপনার ফুতু দূরের কথা আর দোয়া তো দূরের কথা, তখন মারতেও ভুল করতে চায় না। ঠিক না? অনেক সময় গালাগালি কি করা করে এখন বর্তমানে আমাদেরকে শোনেন তো, কি গালাগালি করে না? হ্যাঁ, কি গালাগালি করে যা মুখে উচ্চারণ করা কঠিন। এই কথা বললেন না কেন? এই কিছুদিন আগে, আচ্ছা, বাংলাদেশের ভিতরে যে অবস্থা চলতেছে, তা আমরা যদি এটা আলোচনা না করি, এটা করবে কারা? এটা করা লাগবে না? সাদাবাজি কি ভালো জিনিস? তা সাদাবাজি করলে খাওয়া যাবে না? না বলা লাগবে না? এই যে মিথ্যা কেস দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস করিয়ে দেয়, বলা লাগবে না? ওই গেছিলাম আমি খাগড়াছড়ি কয়েক মাস আগে, সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে হুজুর, এই 5ই আগস্টের পরে এই কেস বাণিজ্য, বলে কেস বাণিজ্যটা কি? বলে হুজুর এক এক নথিতে প্রায় 1000-এর মতো 1100-র মতো বলে আসামি দিয়েছে, বুঝছেন? দেওয়ার পরে এখন ওই নেতার কাছে যায়, টাকা নেয়, নাম কাটে। বোঝেন নাই কথাটা? কথা বুঝছেন তো কিছু? এটা কেস বাণিজ্য করা ঠিক হইবে না, মানে হুয়ারি একটা তামসা না। আচ্ছা, সেখানে ওর কাছে টাকা চাইছে 40,000 টাকা। সে বলতেছে কিন্তু হুজুর আমার কাছে টাকা ছিল না, আমার কাছে টাকা নাই, আমি 40,000 টাকা কোথার থেকে দেব? 1100 আসামি, তালাশ করে বাড়ি করা লাগছে না? পুত্তে পুত্তে যা হয়েছে সবাই জুটিয়ে রাখছে। তা শেষ পর্যন্ত আরে জেলে যাওয়া লাগছে, প্রায় 6 মাসের মতো জেল খাইতে বাইরে আমার সঙ্গে দেখা করিয়া এই কথা বলতেছে। এই ধরনের জুলুম এই দেশের ভিতরে চলছে, কথা ঠিক কিনা? আপনি ওই পানের দোকান, ওই সেদিন কেরাদারি মাল আনলো, জিজ্ঞেস করি ফল আনছে আমার জন্য, ওই এর মধ্যে কুমিল্লার মধ্যে মূল রাস্তার পাশে। সেখানে ফলের দোকানদার কইতেছে হুজুর বেচা কিনা কেমন কি হয়, হে জিজ্ঞেস করতে আছে। চেয়ারম্যানের নাম কি? রহমান। ওই যে রহমতপুরি আছে না, বয়ান করে, এই রহমতপুরি রাশিদ রহমান। সে বলতেছে হুজুর, বলতেছে যে হুজুর দৈনিক 1000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। এরপরে আবার এই কয় টাকা জানি কি শব্দটা কইলে মন নাই, বলে হুজুর আমার বিক্রি এত, যদি না দিতে পারি তাহলে তো পিঠের চামড়া বানি পিঠ ব্যাখ্যা করিয়া ফেলায়। এই ছোট একটা রাস্তার পাশে ব্যবসায়ী, তার অবস্থা এইটা চলছে, এটা বলা লাগবে না? হ্যাঁ না লাগবে না? এইটা বলতে গেলেই তখনই তো আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, তখন গালাগালি, তখন মাইরের জন্য বিভিন্ন হুমকিও তো দেয়। এখন না বললে পরিবর্তন হয় না, বলা লাগবে। এই জন্যই বলতে যাইয়া দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করতেছে। ষড়যন্ত্র করে কোনো লাভ আছে? কিছুদিন আগে তো খুব আদর ছিল আমাদের, এখন আর কোনো আদর নাই।
ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল যাইতে আছে জাবালে কুবাইসের গোড়ায় বসে আল্লাহর হাবিব কাঁদতেছে, বয়স 8 বছরের মতো। বয়স কত? 8 বছর। আবু জাহাল উটের পিঠে যায়, দেখে ভাতিজা কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাতিজা কেন কাঁদতেছ? এই তোমার বাপ নাই, মা নাই, এই দুঃখে তুমি কাঁদতেছ? ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে জোর করিয়ে এই পিঠে উঠেছে। আবু জাহিল্লার সামনে, আল্লাহ রসুলকে বসাইছে পিছনে। এখন উটের উপরে আঘাত করে বলে, উঠ সামনে চল। উঠ সামনে 2 পা দিয়া আটকাই দাঁড়াই দিছে। উট এক পাও সামনে যায় না। আল্লাহ রসুল আবু জাহিল্লা বলতেছে, উঠ, কেন চলো না, কেন চলো না? উটের জবান খুলে গেছে। উট বলতেছে, আবু জাহাল, তোমার পিছনে কাকে বসাইছো জানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, আল্লাহর নবী। সে থাকবে পিছনে আর তুমি থাকবা সামনে। আমার হুঁশ থাকতে আমি এক পাও সামনে যাব না। আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসছে, বিদ্যুৎ বেগে উট দৌড় শুরু করছে। উঁচা বাজে লাভ দেয়, কোনো নিয়ন্ত্রণ বলতে নাই। উট কি হলো? উট উত্তর দেয়, বলে, আমি তো জীবনে কল্পনাও করতে পারি নাই যে সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে উঠবে, এত করে দিয়ে চিন্তাও করি নাই। এই জন্য আমি আজকে খুশি থাকতে পারি। আজকে আমাকে কোনো নাগাল তুমি গতিরোধ করতে পারবো না। আবু জাহল আল্লাহর হাবিবকে নিয়ে গেছে, মুত্তালিবের বংশধর। বলতেছে, মুত্তালিবের বংশধরেরা, এই সন্তানটাকে খুব আদর যত্ন গুরুত্ব দিয়া লাইলো পাইল, লালন পালন কইল, এই আমাদের বংশের জন্য গৌরব হবে। কি আদর না? কথা কেন আদর না? হ্যাঁ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনারা জানেন কাফেররা হজরে আসওয়াদ, শোনেন নাই? এই হজরে আসওয়াদ কিন্তু বেহেশতের পাথরের টুকরা, জানেন তো? এই হজরে আসওয়াদ 4 কবিলা, নামি দামি, ওদের ভিতরে বংশ বাজাবাজি না। এখন কে উঠেই আল্লাহর ঘরের কর্নারে রাখবে তাদের? এখন এই নিয়ে তো বিরাট ঝগড়া, মারামারি কায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালিশদার হিসেবে কি করলো? নিযুক্ত করলো। কারা করে? কাফেররা। কারা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রুমালকে বিছিয়ে দিয়েছে, নিজের হাতে পাথরটাকে উঠে রুমালের ভিতরে রাখছে। 4 কবিলার সর্দারকে ডাকিয়ে বলছে, 4 কোনায় 4 জন ধরো। 4 জন ধরছে। আল্লাহর ঘরের কর্নারে যেখানে হজরে আসওয়াদ লাগানো আছে সেখানে নিয়ে যখন রাখছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হজরে আসওয়াদ উঠাইয়া কর্নারে বসিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত মানছে কারা? কন্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন বলছে কে? কাফেররা। আদরে কোনো শেষ আছে? কিন্তু যখন বলছে যে তোমাদের এই কাজ অন্যায়, এটা করা যাবে না, এই মূর্তি পূজা করা যাবে না, এই জুলুম করা যাবে না, এই সন্তান হত্যা করা যাবে না, এই ব্যভিচার করা যাবে না, এই মিথ্যা বলা যাইবে না, এইটা করা যাবে না, সেইটা করা যাইবে না। এখন খুব আদর আছে না? আদর শেষ।